খালি এত বড় মিথ্যা কথা কলি রে বেটা, এত বড় মিথ্যা কথা কলি। চা দেখেছে বেটা নাই 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 3 দিন নাই মাংনা মাংনি সুমতি বের যাই নেই। কারণ 1.5 লক্ষ 1,20,000 টাকা লাগালে ওমরা হজ করতে, আর বিবি কপালে একটা যদি সুমো দেয় ওমরা হজের সওয়াব পাবো। যখন বিবিকে সুমো দেবো, বউ যদি আগে যদি 50% ভালোবাসা দেয়, ওই সুমো খাওয়ার কারণে ওই 100% ভালোবাসা দিবে। বউ হাসবে, এ কি রে এনটা কালে উঠো দেবো না বাপ করছে কি ইটনে সাওয়াল মোবাইল দিছে, দেন দেশটা জাহান্নামের তার পন্তরে চলে গেছে। ওর বাপ কি খুশি মনে ফোন দিছে, বের হয় বলে তোমরা পাথর মারিও না, মোহাম্মদ গর্তের মধ্যে পড়ে নাই, এই গর্তের মধ্যে আমি পড়ছি। সুবহানাল্লাহ, একটু জোরে কর। সম্মানিত সাহেব, আপনার কি অবস্থা? বলে মোহাম্মদের জন্য কূপ কাটছি, ওই কূপে মোহাম্মদ পড়ে নাই, আমি পড়ছি। তাড়াতাড়ি আমারে তোল। সব মানুষ আবু জেহেলকে তোলার জন্য বাদাম চেষ্টা করতেছে। আপনার রশি নামা দেয়, 20 হাত রশি নামা দেয়, 5 হাত রশি বাজার না যাই পড়ে, আবার আরো 25 হাত রশি নামা দেয়, 30 হাত বাজার না যাই পড়ে, 30 হাত নামা দেয়, 35 হাত না যাই পড়ে, আপনার 50 হাত নামা দেয়, 55 হাত না যাই পড়ে। সুবহানাল্লাহ। আবু জেহেল কয়, 1000 হাত যদি 1000 গজ যদি তোমরা দড়ি নামা দেয়, আমি আবু জেহেল নিচের দিকে গর্তের মধ্যে ঢুকিয়া পড়বো, হয়তো মরেও যেতে পারি। তাড়াতাড়ি যা, রশি দিয়া কাছি দিয়ে আমাকে উঠাতে পারবে না। তাড়াতাড়ি যা, বাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে নিয়ে, আমার বাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না আসলে কেউ কূপ থেকে আমারে উঠাইতে পারবে না। চিল্লা কোন আল্লাহু আকবার। দৌড়ে চলে গেল আমার নবীর কাছে, যা বলে ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আপনার বংশের চাচা, আপন চাচা না, নবীর কিন্তু আপন চাচা না, বংশগত চাচা। আপনার চাচা কূপের মধ্যে পড়ে গেছে, কেউ তুলতে পারছে না, আপনি তাড়াতাড়ি আসুন। আমার নবীর বাজান কোনো অহংকার নাই, কোনো অহংকার নাই, কোনো রাগ নাই। আমার নবী রাগ করে নাই, দৌড় কূপের কাছে এসে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আর আমরা কবে আপনি গালি দিছি, যদি কোনোদিন কেউ বেকাদা পড়ে, হ্যাঁ আজকেই তো সাইজ করবো, আছে না নাই? এই যে হিংসাগত রাজনীতি করার কারণে আজ বাংলাদেশের জনগণের ভাগ্যে এত কষ্ট। কারোর সাথে কারোর মিল নাই বাবা। একজন একদল করে, উনি আর এক দল করে, মুখে আইরে গরু লাড়াই দিবে, ফিক পেটে আসে, ভালো হও। দুনিয়া কয়দিন পচা রাজনীতি করে লাভ নাকি? খুব খারাপ লাগতেছে মনে হয়, মারহাবা, একটু জোরে কর। আমার ভাইয়ের, আমার নবী আছে, বলে চাচা আপনি কূপের মধ্যে কেন? বলে বাতিজা তোমাকে মারার জন্য আমি কূপ কাটছি। বাতিজা তুমি পড়ো নাই, আমি পড়ছি। ফালানের মালিক কে? এবার বলে বাতিজা তুই যা বলবি তাই শুনবো, তুমি তাড়াতাড়ি করে আমাকে তোলো। আমার নবী কাশি দেয় নাই, রশি দেয় নাই, রহমতের হাত দিছে। চাচা হাত ধরো, হাত ধরছে, উপরে তুলছে। কি চাচা, আপনি বিপদ থেকে উদ্ধার করলাম, আপনি কথা দিয়েছেন, আমি যা বলবো আপনি তাই শুনবেন। চাচা আপনি পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল বলে বাতিজা অন্য কথা বলো শুনবো, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী বলে তোমাকে মানবো না। যখন নাউযুবিল্লাহ। আবু জেহেল কূপ কাটছিল নবীকে মারার জন্য, ওই কূপে আবু জেহেল বাদান পড়ে গেছিল। কত আলেম ওলামা মাওলানাদের মারছাও তুমি ফাঁসিতে ঝোলাইয়া, এখন ফাঁসির অর্ডার তোমার হয়ে গেছে, ঝোলা মাত্র বাকি আছে। সালাউদ্দিন কাদের বলছিল যে এই টাইমিনাল জানি ঠিক থাকে। সালাউদ্দিন কাদের বলছিল এই টাইমিনাল জানি থাকে, যে বিচার হয়েছে হয়তো এক সময় এমন একটা পর্যায়ে আসবে তারও এই বিচারে তার থাকতে হবে। ঠিক, সে চলে গেছে, লোকটা চলে গেছে, কথা ঠিক আছে। এখন তোমার আইনে তুমি বলে গেছ, কথা কোন? নিজের খালে নিজেই বলছে, নিজের আইনে নিজেই বলছে।
মাথাবাটে জোর কর। আমার ভাইয়ের আমার, কাউরে যদি ইটের ডেল পাথরের ডেল ইটের ডেল মারিয়ে থাকে, আল্লাহর কসম 2 দিন আগে আর 2 দিন পরে পাথরের ডেল বাদান খাওয়া লাগবে। জোর পান ঠিক কিনে? আমার ভাইরা আমার ওদিকে যেতে চাই না, ভালো করে লক্ষ্য করে শুনো। ওই যে আপনার ভারতের কি যেন বলতেছিলাম, নাম কি, নকুল কুমার। এই নকুল কুমার বলতেছে, ও হিন্দু ভাইয়েরা, তোমরা তো হিন্দু হইছো, তোমরা তো বলো মঙ্গলকালী, বদ্ধকালী, সুদত্তকালী, অং অং শান্তি, গং গং শান্তি, রাম নাবাই অং শান্তি, অং শান্তি, অং ফর ফর, অং লাইলং মোহাম্মদ। তোমরা যে ভগবান বলে দাবি করো, আর মুসলমানেরা আল্লাহ বলে দাবি করে, আর আল্লাহর ভগবানের মধ্যে পার্থক্য আছে। সব মানুষ বলতেছো তোমার মাথা কি খারাপ হয়েছে? রকন কুমার বলেন, না না, আমার মাথা খারাপ হয় নাই, কারণ এই আল্লাহ লিখতে বাজান 3টে অক্ষর লাগে। জোরে কোন কয়টা? আলিফ লাম লাম হা আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ লিখতে 4টে অক্ষর লাগে, আলিফ লাম লাম হা। সুবহানাল্লাহ কর। আবার যারা জ্ঞানী গুণী শিক্ষিত আমার দিকে তাকান, ভগবান লিখতে বাদান 4টে অক্ষর লাগে, ব ঘ ভ দন্তেন্য কি হয়? ভগবান। এখন আপনি আল্লাহর আলিফ যদি সারিয়া দেওয়া যায়, 3টে অক্ষরে দিয়ে আল্লাহর উচ্চারণ পাওয়া যায়, লাহু মাফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার কর। তাহলে একটা আলিফ সারিয়া দিয়া খালি 2টা লাম আর হা দিয়া উচ্চারণ করে আল্লাহ পাওয়া যায়। আর একটা লাম সারিয়া দেয়, এখন একটা লাম আর হু থাকবে, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার কর। আর একটা লাম সারেন, একটা আলিফ সারলেন, 2টা লাম সারলেন, আর শুধু হু আছে, এখান থেকে আল্লাহর উচ্চারণ হয় হু আল হাইয়ুল কাইয়্যুম। তাহলে আল্লাহ দিয়ে আল্লাহর উচ্চারণ পাওয়া যায়, আল্লাহ দিদের পাওয়া যায়। এখন দেখি ভগবান দিয়ে ভগবানের উচ্চারণ পাওয়া যায় কিনা। ভগবানের প্রথম অক্ষর হলো বাদান ব। ব থেকে যদি বাদ দেন 3টে অক্ষর দিয়ে বানান করে হয় গবান। কথা কর না খেয়া। গবানের অর্থ বিশ্বের ডিকশনারিতে নাই। গবান থেকে গ যদি বাদ দেওয়া যায়, 2টা অক্ষর দিয়ে বানান করেন হয় হলো বাদান বান। বান মানে বন্যা, বান মানে অনেক পানি, বান মানে ভরসা। কথা কর না খেয়া। বান হলে এলাকা ভরসা করে ফেলে। কথা কর। তাহলে থাকে এখন দন্তেন্য, এখানে থাকে ব। ব যদি বাদ দেওয়া যায়, তাহলে শুধু থাকে বাদান দন্তেন্য। নো মানে নাই, পাওয়ার নাই, ক্ষমতা নাই। সকল ক্ষমতার মালিক কে? লিল্লাহি আইনাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। সকল ক্ষমতার মালিক হলো আমার আল্লাহ। সিল্লাকান আল্লাহু আকবার। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। নকুল কুমার বলতেছে, হিন্দু ঠাকুরেরা, হিন্দু পণ্ডিতেরা, তোমরা শোনো, এই যে তোমাদের টিভি টপ রামায়ণ মহাভারত কি ইতিহাস পড়িয়া পরে বিশ্বের মানুষ হয়ে গেছে তিতে। তোমাদের 100 বছর কার টিভি টপের সাথে এখনকার টিভি টপের কোনো মিল নাই। 100 বছর আগেকার বাইবেলের সাথে এখনকার বাইবেলের মিল নাই। 100 বছর আগের কার মহাভারতের সাথে এখনকার মহাভারতের কোনো মিল নাই। মুসলমানের 1450 বছর আগে আপনার যেই কোরআনটা বাদান নাযিল করেছে, তখনও যেই কোরআন ছিল এখনো সেই কোরআনটা বাদান আছে। আপনার আলিফ লাম মিম থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত, সূরা নাস থেকে শুরু করে আলিফ লাম মিম পর্যন্ত একটা জের জবর পেয়ে যে জজমের ভুল ধরবার ক্ষমতা কোনো মানুষের নাই। এমনকি এইটার কোনোদিন কোনো পরিবর্তন হয় না, যখন হয়েছে। ঠাকুর আর কথা পায় না, ঠিকই তো। সুবহানাল্লাহ জোরে কর। এই যে মুসলমানের এই কোরআনের মাদ্রাসা আছে, আলিয়া মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা আছে, এরপরে দাওরা হাদিস মাদ্রাসা আছে, কামেল মাদ্রাসা আছে, এরপরে হিফজ মাদ্রাসা আছে। আর তোমরা যে হিন্দু, তোমাদের তো কোনো মাদ্রাসা নাই। এই যে টিভি টপ রামায়ণ মহাভারতের গীত এর পড়ার তো কোনো মাদ্রাসা নাই। সুবহানাল্লাহ। তো
তোমাদের গ্রন্থ যদি একটা তোমাদের হাফেজ নাই, তোমাদের কারি নাই, সহি শুদ্ধ করবার মতো কোনো কারি নাই, আর তোমাদের গ্রন্থ যদি পুড়িয়া ফেলে আর এই গ্রন্থ আগে কারো গ্রন্থের মধ্যে বানাইতে পারবে না। মুসলমানের সব কোরআন বিশ্বের থেকে যদি জ্বালা দেওয়া যায়, তামাম পৃথিবীতে লক্ষ লক্ষ হাফেজ আছে, আলেম আছে, তারা আবার এই কোরআন তাওয়াদান বানাইবে, তৈরি করবে। সিল্লাকান আল্লাহু আকবার। ও যদি আগুন লেগে ধ্বংস হয় ভাই পৃথিবীর বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জবান খুলে বল, বিশ্ব থেকে হারাবে না। মুসলমানের বাচ্চার জবান বন্ধ থাকবে না, যে মুসলমানের বাচ্চা না ওর জবান বন্ধ হবে। ও যদি আগুন লেগে ধ্বংস হয় ভাই পৃথিবীর বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলুন, বিশ্ব থেকে হারাবে না। কোরআন ধ্বংস হবে যদি আগুনেরই তেজ, লক্ষ লক্ষ থাকবে বেঁচে কোরআনের হাফেজ। মারহাবা কর। ওরা সবাই আসমানি কিতাব রাখবে রব্বুল আলামিনের নাম, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলুন, বিশ্ব থেকে। ওই পাকিস্তানের জিয়া আমল অ্যাক্সিডেন্টে ভাই বিমান পুরে ছাই হইল কোরআন। ওই আমার দয়াল নবী সায়াদুন আদর, ও যে বিশ্ব নবী বিশ্ব নবীর সাধনা তো রব্বুল আলামিনের নাম, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলুন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সিল্লা বলুন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, এ আলেম ওলামা যেখানে, এই এলাকার ভাই বোনেরা কে কোথায় আছেন তাড়াতাড়ি আছেন, একটু পরে কিন্তু খিচুড়ি দেওয়া হবে। এ বাচ্চা, এ বাবু তুমি ওঠো কে? আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। ও মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের বিম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমি আল্লাহ আমার ইবাদত করবে, আমার দাসত্ব করবে, গোলামি করবে। আল্লাহর নবী দিনের দাবাত দিয়ে রাত গভীর রজনীতে মা খাদিজাতুল কুবরার ঘরে দরজার পাশে দাঁড়াইছে। আমার নবী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে দরজা যা নক করছে, খাদিজা একটা ডাক দিছে, দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ। গভীর রাত্রিতে নবী কয়, আমি যতবার আমার বিবি খাদিজার ঘরে দরজার পাশে দাঁড়াইছি, একটা ডাকের বেশি দুইটা ডাক দেই নে। আর আমাদের যে ঘরে একটা করে খাদিজা আছে, আপনি শেরপুর শহর থেকে আসিয়া রাত 12টার পরে আমাদের খাদিজার ঘরে দরজা যদি নক করেন, খাদিজা কোন খবর নাই, ও খাদিজা উত্তর নাই, ও খাদিজা দিকে জায়গা না না, একই আল্লাহ নবী কয়, আমি যতবার আমার বিবি খাদিজার ঘরে দরজা দাঁড়াইছি, একটা ডাকের বেশি দুইটা ডাক দেওয়া হয় নাই। নবী বলছে খাদিজা, অমনি খাদিজাতুল কুবরা দরজা খুলছি। সুবহানাল্লাহ। নবী ডাক দিছে খাদিজা, অমনি দরজা খুলছে। রাসূলের চোখে যখন চোখ পড়ছে, আমার নবী সালাম দিবে, এমন সময় নবীর আগে মা খাদিজাতুল কুবরা আমার নবীরে সালাম দিয়ে দিলেন। নবী বলে, আমার নবীর 11টা বিবি ছিলেন। রাসূল বললেন, 11টা বিবির মধ্যে 10টা বিবির কাছে আগে আগে সালাম দিয়েছি। আমার পুরো বিবি খাদিজা এর কাছে যায় আমি রাসূল আগে সালাম দিতে পারি নাই, বেশিরভাগ খাদিজা আমারে আগে সালাম দিছে। আল্লাহ নবী বললেন, স্বামী যদি বিবিরে সালাম দেয় আর বিবি যদি স্বামীরে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কি? আমাদের বিবি কি আমাদের সালাম দেয়? জোরে বলুন, জোরে বলুন।
এত মানুষের মধ্যে না না বলতেছেন, বাড়ির যায় না আজকে খবর আছে? বউ বলবি না আমি তোকে সালাম দেই অথবা না দেই, তুই পাবলিক ফাংশনে বললি কে? আচ্ছা বউ মান সালাম দিলই না, আমরা কি বিবিদের সালাম দেই? जैसे के तैसे मिले रास के मिले रानी बुध के बुहिते नहीं मिले खापसानी रे खापसानी जरो कौन ठीक किने তাহলে বোঝা গেল বিবিও যেমন আমরাও তেমন। আজকে আখিরে মোনাজাত করিয়া বাড়িতে যাইয়া বিবিকে যা সালাম দেবো, যা বলবো আসসালামু আলাইকুম, আমার বিবি আমার সালাম লাও। যাই আখিরি মোনাজাত করিয়া বাড়িতে যা বলবেন আসসালামু আলাইকুম বিবি সালাম লাও, বউ লাকেকা বললে হাসবে আর বলবে ঢং করা জায়গা বাচ্চা ওরা। অসবই সালাম দিলে বউ হাসবে, এই কি রে এনটা কাল উঠো দেবো না বাপ করছে কি ইটনে সালাম মোবাইল দিছে, দেন দেশটা জাহান্নামের তার পন্দরে চলে গেছে। ওর বাপ কি খুশি মনে ফোন দিছে, এই যে আমাদের এই যে পোলা দেখেন দেখছে ওদের খুশি মনে কে বাপ মা ফোন দিছে নাকি? কারণ নিশ্চয়ই ওর বাপ মা কোথায় যে ফোন যদি না দেবে বিষ কামড়বো। টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়া মরতে চায়, ফাঁসি দড়ি হাতে নিয়া মা বাবারে ভয় দেখায়, মা বাবা ভয় পায় ফোনটা দিচ্ছে কি নিয়ে, এইভাবে মান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। আবার না দিলে খাবার খায় না, ছেলে আমার খায় না খাবার, কথা কয় না আমার সাথে, টাচফোন না দিলে ভাই রাগ করে বইসা থাকে। মা বাপ চিন্তা করে যে করে ফাঁসির দড়ি লিয়ে গড়ে, বিষের দড়ি লিয়ে বিষ লিয়ে গড়ে আর না খাবার খায় না। বাপ মা দিছে ভাইয়া ফোন কিনে দিয়ে কয় যে দেহি ফোন কিনে কি করে, রাত 12টা পর্যন্ত জানলা দিয়ে চা থাকে। রাত 12টার পরে মা বাপ জানলা খুলেছে রায়, টাচ ফোনের ভিতরে ঢুকে ছেলে মিষ্টি মিষ্টি হাসি দেয়, মোবাইলে কাকে যেন চুমো দেয়। ছেলে সারা রাত জাগে, ছেলেটা যাচ্ছে সুখ হয়ে, ও ছেলে সারা রাত জাগে, ছেলেটা যাচ্ছে বাঁকা হইয়ে, এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলা। আমার নবী 1450 বছর পূর্বে বলেছে ইয়ার ফলিন বিদ্যে উঠে যাবে, এক সুরুল জাহিলিতে বর্ষিত হবে, সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে হচ্ছে। চিল্লা কন ঠিক কিনা? এই যে যারা বসতে খালি অনর্গলে এরকম করে খালি খোট্টায় দেন, ওকে দাঁড় করানোর এইরকম বেকা হয়ে গেছে। কতক্ষণ না ও কাজে যাচ্ছে, না না আসবে, বউ আছে ভালো কথা, তোর তো বউ নাই কে, তুই তো খালি আন্টি শান্তি মারতেছিস তাই না? দেখা হু নাতি হয় মাথা একটা জোর কর। আহা তাহলে রসুল বললেন ইয়ার ফলিন বিদ্যে উঠে যাবে, সেই অবস্থা বাংলার জমিনে হয়েছে। জনগণ ঠিক কিনে? আহা এই যে মোবাইল যারা ঘাটে সব সময় যারা মোবাইল দেখবে এরকম করে দেখবে নেবে বেকা হাঁটবে, কয়েকদিন পরে তাদের সোহে দেখবে না, চশমা সোহে দিয়ে দুলইবে। কথা কন সময় আসতেছে, হাতে প্যারালাইসিস ধরবি। এ কয়া গেলাম বলে গেলাম, এই মোবাইল যত ভালো ততই খারাপ। এখন ইত্যাদি চশমা হয়ে লাগে লিখতেছে বাবা বেশি কাটাকাটি করে না। এই যে বাথম মোবাইল দিয়ে সারা বাংলাদেশ ঘুরি আমার চলে, আর তুমি বাচ্চা মানুষ তোমার চলে না। তুমি মোবাইলের মধ্যে কি করো আর কি দেখো সব আমরা জানি। এক একটা ছেলে মোবাইলের মধ্যে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। আর বেশি দোষ আমি বলবো গার্জিয়ানদের, ছেলের বয়স 25 বছর হয়ে গেছে, আপনার ছেলেকে আপনি কেন বিয়ে করেন না? হ্যাঁ আবার যদি বলা যায় যে ছেলেকে বিয়ে করেন, কেউ নিষ্পায় দাঁড়ায় না, না নিষ্পায় দাঁড়ায় না, তোমার পায়ে হাঁটে। আবার কয় কামাই কাজী শেখে না, না না
রিজিকের মালিক আপনি না। আল্লাহ বলেছে, আল্লাহ এই মানুষকে দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে আল্লাহকে রিজিক পাঠাইছে, তারপরে আপনার সন্তানকে দুনিয়ায় পাঠাইছে। আপনার ছেলে বিয়ের উপযুক্ত হয়েছে, তাড়াতাড়ি বিয়ে করে দেন, কারণ শীতের দিন আসতেছে। তাছাড়া ওরা মিসফার করবে, আর মিসফার করলে যত পাপ হবে এই পাপ 2 ভাগে ভাগ করা হবে। এক ভাগ মা পাবে, এক ভাগ বাবা পাবে। কি যুবকেরা কথা বল না কে? অনেক যুবক অসহায় আছে। যারা গার্জিয়ান আছেন শোনেন, যারা গার্জিয়ান আছেন, আমি আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, আপনার ছেলের বয়স যদি 15 বছর হয়, ছেলেটা যদি উপযুক্ত হয়, ছেলেকে বিয়ে করা দেন। আমার একটা ছেলের বয়স 18 বছর। তো আমি মাহফিল করে এক রুমে শুয়ে আছি, ও আর এক রুমে শুয়ে আছে। শুয়ে থেকে আমার ছেলে গান গাইতেছে, আমার বড় ভাইয়ের শালি নাম ছিল তোর রানী, 3টে বছর ঘুরাইলে কেন আমারে, হায় হায় 3টে বছর ঘুরাইলো কেন আমার। আমি চিন্তা করলাম, ছেলে বড় হয়ে গেছে, ওর সাথে মারামারি করা যাবে না নাকি? কর ওকে এমন ভাবে মারবো যেন ও ঠিক হয়ে যায়। তখন আমি ওর গান শেষ নাই হইতে হইতে আমি বললাম, আমি ভালো কইরেই যাইনি নাই তোর বড় ভাইয়ের শালি, এত বড় মিথ্যা কথা কলি রে বেটা, এত বড় মিথ্যা কথা কলি। চা দেখেছে বেটা নাই 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 3 দিন নাই। ওকে হাত দিয়ে মারো নেই, আতুর দিয়ে মারছি। আমি বুঝলাম যে হ্যাঁ ছেলে উপযুক্ত হয়েছে, বৌমা নিয়ে এসে দিছি। সোজা হয় কে? হ্যাঁ, আমি আমার তার কথা বলতেছি। 17 বছর বয়স তাকে বিয়ে করা দিছি, কারণ উপযুক্ত হয়েছে। ও আর কোনো দিকে টালটি বাল্টি করবে না। টালটি বাল্টি করলে ওর পাপের বোঝা ওর গায়ে থাকবে। কথা কন, আমি তো অন্তত পাপের থেকে বাঁচলাম। শোনেন, যারা গার্জিয়ান আছেন, ছেলে উপযুক্ত হয়ে গেছে, টাংটি মান্টি টাঙ্কি মারতেছে, আপনি বাপ বোঝেন না, আপনি বাপ বোঝেন না, আপনি মা বোঝেন না। ছেলে রাত 9টার সময় ফেসবুকের মধ্যে ঢুকে 3:30 পর্যন্ত দেখতেছে, বউ থাকলে আর এই কাজ করবে না। মেয়ের বাপরও একই অবস্থা। তুমি ফিরি দিবে সাবিয়া, তা না আর কি ফিরির দিন আছে নাকি? আপনার মেয়ে বড় হয়েছে, আপনার মেয়েকে বিয়ে দেন। অনেক ছেলেকে চিঠি লিখছে, হুজুর আমরা বিয়ে করবো 2 জন, কিন্তু মা বাবা রাজি হয় না, এখন কি করা যায়? কম পলা নাকি এসে কি ফতুয়া দেবো? তোর বাপ মা যদি রাজি না হয়, বাপের হাত থেকে বাঁচে পলা যা বিয়ে কর, এক কাম হবে। কত কন কি যুবকেরা আসা তো ইনশাল্লাহ। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আমি আপনারা খুব বেশিক্ষণ কষ্ট দেবো না, তাবারকের প্যাকেট হয়ে গেলেই আমি মোনাজাত করে দেবো ইনশাল্লাহ। এরা খালি সব মনে মনে বলতেছে, হুজুর তাবারক নিয়েছেন, আপনার ওয়াজ আমারও শোনা লাগবে না। অত উচিত কথার ওয়াজ কে আর সেই দিন আছে নাকি? ওয়াজ করা লাগবে তেল টেলে। আমি এই ওয়াজ জানি জাকারি হবে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায় করতে হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়া দরকার হলে জরিমানা দেবো, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ উঠবো, বাতিলের সাথে অবস্থায় চিল্লা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বিয়াম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন। মা আমার নবী খাদিজাতুল কুবরার ঘরে দরজায় দাঁড়াইছে, নক করছে, একটা ডাক দিছে, অমনি দরজা খুলছে। সুবহানাল্লাহ। সালাম আদান প্রদান হয়ে গেছে। আমার নবী বলে, খাদিজা যতবার তোমার ঘরে দরজার পাশে আসছি রে খাদিজা, একটা ডাকের বেশি 2টা ডাক দিতে হয় নাই। মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো আপনার আগে 3টা স্বামী সংসার করছে, এইরকম হয় নাই। ও নবীজি যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছে, আল্লাহর কসম আপনার আগে কোনোদিন বিছানায় পিঠ দিয়ে ঘুমোতে যাই না। চিল্লা কোন আল্লাহু আকবার। যতক্ষণ পর্যন্ত
আপনি বাসায় না আসেন, ঘরে না আসেন, আমি আপনার বিবি খাদিজা ঘুমাতে যাই না গো নবীজি। দরজার সাথে পিঠ লাগাইয়া লাগাইয়া আমার স্বামীর জন্য আমি অপেক্ষা করি, কখন জানি আমার স্বামী আমার বিশ্ব নবী আমাকে খাদিজা বলে ডাক দিবে। ও নবীজি, আপনার জবান থেকে খাদিজা ডাকটা শোনার জন্য আমি খাদিজা দাঁড়া থাকি, যখন খাদিজা বলে ডাকে দেন আমি খাদিজা আমার আত্মা ভরিয়ে যায়। সুবহানাল্লাহ। আর আমরা বউ যদি একবার সারা তিনবার ডাক দিই, সালমার মা ফের ফের করো কে? আমার নবী বলে হাত দুটো দান করে দেয়, বলে খাদিজা রে আমার বুকি আয়। মা খাদিজাতুল কুবরা আমার নবীর বুকের সাথে মাথা ঠেকাইয়া বলে, নবী গো, আমি আপনার প্রেমে পড়ি, আমার জমা জমি তালা তালুক অর্থ সম্পদ যা কিছু ছিল সব আপনার কদমে কোরবান করছি। আল্লাহু আকবার কর। দেখে নবীর মুআজিজা, ধন্য হলো বিবি খাদিজা। দেখা নবীর মুআজিজা, ধন্য হলো বিবি খাদিজা। জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইল তারে জীবনের আপন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনায় পাইলে হব জান্নাতি। আরে রাহমাতাল লিল আলামিন, আপনি মুমিনের আপন, গুনাহগার উম্মতের আপন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী আপনি আর দেরি করলেন না, এরকম করে খাদিজাতুল কুবরার চুলটা এরকম করে ধরে চুলো ধরে চুমো দিল। খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আপনার আগে 3টা স্বামীর সংসার করেছি। ও নবীজি, এই চুলটা কোন জায়গা পড়ছে, কার পায়ের নিচে পড়ছে? নবী গো, আপনি আমার চুলে চুমন দিলেন। আল্লাহ নবী বললেন, খাদিজা, আমি নবী তোমার চুলে চুমন দিয়া নারীদের ইজ্জত আর মর্যাদা বাড়িয়ে দিয়ে গেলাম। রাসূল বলেছে, আমি নবী বিবির চুল ধরে চুমা দিয়া, বিবির চুল ধরে চুমা দেওয়া আমি নবী আমার আদর্শ ভিত্তিক সুন্নাত। সুবহানাল্লাহ। আমরা কি বিবির চুল ধরে চুমা দিছি? কোন বেটা ছাল দিছি? একটু হাত তুলে দেখান। একটাও নাই। এ তুই বিয়ে করছিস? বিয়ে না করেও না না, বিবির চুলে চুমা খাবেন না কেন? আমরা বিবির চুল ধরে চুমা খাইছি। এই যে আসবার সময় বিবি বললাম আইসো, টেলিং তো আমাদের আসে, যেই আইসে জরা ধরে কপালে একটা চুমো মারছি। আপনি যখন বাড়ির থেকে বের হবেন, বিবির কপালে চুমো দিবেন, ওমরা হজের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। জোরে কর। মাংনা মাংনি চুমো দিবে যাই নেই, কারণ 1.5 লক্ষ 1,20,000 টাকা লাগালে ওমরা হজ করতে, আর বিবি কপালে একটা যদি চুমো দেয় ওমরা হজের সওয়াব পাবো। যখন বিবিকে চুমো দেবো, বউ যদি আগে যদি 50% ভালোবাসা দেয়, ওই চুমো খাওয়ার কারণে ওই 100% ভালোবাসা দিবি। এখানে সওয়াব, এখানে সওয়াব না না, তোমার কপালে হবে বাবা। আর যুবকরা খালি আশ্বাস করতেছে কপালে নাই। হবে হবে, কি যুবক হবে ইনশাআল্লাহ। দোয়া করি তোমাদের হবে। মারহাবা একটু জোরে কর। বিবি আমার ভাইয়েরা, আমার মা বোনেরা আসে না? মা বোনেরা শুনে বলতে, হুজুর চুল ধরে চুমো তো খাওয়া দূরের কথা, চুল ধরে মোচর দিয়ে ধরে চিৎ করে বাড়ি বলে বকছেন। ওহো, আপনারা বউ মারেন? আস্তাগফিরুল্লাহ, খবরদার, বউ মারবেন না, বউ মারা হারাম। মা বোনেরা শুনে বলতেছে, এত সুন্দর শোনানো বলবি কোনে আছিল শুধু আমার বলে দাম নাই, সব বোনেছে ভালো করে বুঝুন। হ্যাঁ, রাসূল বলেছেন আমার নবীর 11টা বিবি ছিলেন। রাসূল বলেছেন কোনদিন 11টা বিবির গায়ে হাত তোলে নাই। সুবহানাল্লাহ। এটা জোরে কর। একে মরার জায়গা? আল্লাহ নবী বললেন, আল্লাহ রাসূল বলেছেন, যারা এই হাত দিয়ে বউ মারবে, যারা বউ মারবে, এই হাত দিয়ে যারা বউ মারবে, তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। যারা বউ মারছেন, কে বড় বড় চোখ করছো? কেমন বউ মারছে আর বড় বড় চোখ করতেছে? মা বোনেরা শুনে বলবি না, আরে এত সুন্দর শোনান বলবি কোনে আসিল? ওদের ভালো করে বুঝান। এমনও পুরুষ আছে বউ গরু বাড়ি না করে, কথা কর, নরম পাও, তাই না? মা বোনেরা খুব খুশি।
হ্যাঁ হ্যাঁ বউ মারা হারাম, আমাদের তো আছে। এই যাই এমন কাজ করো না মেরে থাকাই যায় না। না না, আপনি খারাপ ব্যবহার করবেন কেন? আমার ভাইয়ের আমার একজন মহিলা বলে, হুজুর চিঠি লিখছে হুজুর, আপনি বললেন স্বামী আমারে মারছে, এখন মারিয়ে ফেলছে, এখন কি করা যায়? আমি বললাম মা তোমার স্বামী তোমাকে মারছে, মা তুমি ওই জায়গা চিহ্ন করে রাখো, তোমার স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে মা, তোমার স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে মা, ওই জায়গাটা চিহ্ন করে রাখো। আল্লাহর কসম করে বললাম স্বামীর হাতের ছোঁয়া যেই জায়গা লাগছে ওই জায়গা দোজখের আগুনে কোনোদিন পুড়বে না। মা বোনেরা বলতেছে না আমারে ভালোই করছি। আজকে যখন বাড়িতে যাবেন একটা লাঠি দিবে, বলবেন পেটো, মাথা থেকে পা পর্যন্ত পেটো, বাচ্চু আমসারে ওয়াজ করছে, আপনার হাতের ছোঁয়া যেই জায়গা লাগবে দোজখের আগুনে কোনোদিন পুড়বে না। কি সুন্দর স্বামীর হাত, সুদ খাওয়া হাত। আল্লাহ বললেন কুলু মিন তাইয়্যিবাতিল মা রাযাকনাকুম, আগে হালাল খাও এরপর ইবাদত করো, ইবাদত করো, হালাল খাই ইবাদত করলে ইবাদত কবুল করবে আল্লাহ। আর হালাল না খাইয়া যদি ইবাদত করো এই ইবাদত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হতে পারে না। যারা খায় ঘুষ ওদের নাই হুঁশ, যারা খায় বাদান সুদ ফেরেশতারা পিঠে করবে তুষ, আর যারা খায় বাদান, যারা খায় গাঁজা আল্লাহ দিবে সাজা, যারা খায় বাদান মদ ও হারাবে জান্নাতের পথ, যে খাবে আপনার সিগারেট ওর নাই মুখের বেরেক, আর যে খায় গুল ওই লোকটা করিবে বুল, যারা খায় বিড়ি ওদের মানে ধরবে কিরি। আমার ভাইরা বাবা, আমার কথা ওভারটেক করলে তোমাকে ভালো করবে না। তুমি তোমার কাছে ভালো হইতে পারো, মানুষের কাছে খারাপ বলবে। যে দান উড়াইলে দেখছেও না, কথা কয় না। এখানে দান বলছিল তাই না? এই দান উড়াইছে কি দিয়ে? কুলো দিয়ে অথবা ফ্যান দিয়ে। দানগুনি কাছে পড়ে, সিটে গুনি ফাঁকে পড়ে, আর যে গুনি আগাইলে কোথায় পড়ে? আর কি বলা লাগবে নাকি? কি বলা লাগবে? আড্ডা মারি নেই, খালি আতুর। আমি না বলছি খালি অ্যাঙ্গেলে বসবাস। এই জন্য আমার কথা ওভারটেক করার চেষ্টা করবে না। মারহাবা কর। আমার ভাই, আমার মুসলমান ভাইরা, আল্লাহ হাবিবের প্রেমমাত্রা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদান শুনতে হবে। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর বাদান রাস্তা দিয়ে বাদান যাচ্ছে, লক্ষ্য করে দেখে দূরের থেকে একটা যুবতী মহিলা, পশ্চিম পাশে বাদান একটা পাহাড়, আর পূর্ব পাশে আছে বাদান একটা আপনার মরুভূমি। ওই মেয়েটা পাহাড়ের আপনার শেষ প্রান্তরে দেখে ওখান দিয়ে বাদান চক্কর খাচ্ছে। হযরত ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওনার ঘোড়া হারাইছে, উট হারা গেছে, উট খুঁজতে খুঁজতে বাদান মরুভূমি তাইছে। সুবহানাল্লাহ বললেন না? রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাদান উটটা হারিয়ে গেছে। হযরত ওমর উটটা খুঁজবার জন্য বাদান গেছে, একা একা ছদ্মবেশে হযরত ওমর বাদান উটটা খুঁজতেছে। খুঁজতে 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 হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়ে গেছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে ডেকে বলে, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি কেন মাঠের মধ্যে দিয়ে একা একা ঘুরতেছো ছদ্মবেশ ধারণ করে? হযরত ওমর বলে, ভাই ওসমান, রাষ্ট্রীয় উট হারিয়ে গিয়েছে, উট আমি খোঁজাখুঁজি করছি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছি, আমিরুল মুমিনিন, আপনি হলেন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আপনি কেন উট খুঁজবেন? আপনার তো গোলাম আছে, চাকর আছে, তারা যা যেন খুঁজে নিয়ে আসে। হযরত ওমর বললেন, এরা তো রাষ্ট্র প্রেসিডেন্ট না, আমি হলাম রাষ্ট্র প্রেসিডেন্ট। একটা উট যদি হারিয়ে যায়, একটা উট যদি হারিয়ে যায়, আল্লাহর আদালতে আমারও জবাবদিহিতা করতে হবে। সিল্লাকান আল্লাহু আকবার। আর আমাদের দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মাইরিয়া নিয়ে বিদেশে যা বাদান পার হয়েছে, ওরা চিন্তাও করে না আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে। সিল্লাকান ঠিক কিনে?